ভিডিও যে মানুষ মৃত্যুর পরে কি একটা যন্ত্রণা, তাই তো? সেই জন্য আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সুখ স্বপ্নে শান্তি শ্মশানে। সুখ স্বপ্নে শান্তি শ্মশানে। কিন্তু এইটা আমাকে সবাই বলুন, শান্তি কি শ্মশানে আছে? ইয়েস আর নো? শ্মশানে শান্তি আছে? কেন নাই? সবাই তো আমরা বলি সুখ মানে স্বপ্নে অনেক বড় বড় সুখের স্বপ্ন দেখি, আর মরে গেলেই নাকি শান্তি। তাহলে কি শ্মশানে শান্তি আছে? সুখ স্বপ্নে শান্তি শ্মশানে আছে। শ্মশানে শান্তি কেন নাই? কে বলবে? শ্মশানে কেন শান্তি নাই? কেন নাই? হ্যাঁ, সেটা তো পুরাবে, পিটি পিটি পুরাবে। তারপর ওখানে তো ভূত থাকে, শয়তান থাকে। কারণ হচ্ছে শ্মশানে পড়বে আপনার শরীর, আত্মা কি পড়বে? আত্মা কি পড়বে? আমাদের আপাত দৃষ্টিতে আমাদের সকলের সবাই আমরা মনে করি আমাদের শরীরের হয়তো জ্বালা যন্ত্রণা চিরকাল, কিন্তু না, শরীর আমাদের শ্মশানেই ছাই হয়ে গেল, কবরে পোকামাকড়ে খেয়ে নিল, কিন্তু আত্মাটার কি হলো? আত্মাটা কোথায় গেল? অর্থাৎ আমরা কথায় কথায় বলি মরে যাওয়ার পরে মানুষ আবার জন্ম নেয়, আবার জন্ম নেয়, মানে রিসাইকেল হয়। মানুষ মরে গেলে আবার জন্ম নেয়, তার পরিবারের তার বংশে সে আবার বারবার জন্ম নেয়। তাহলে বারবার জন্ম নেয় মানুষ, মরে যাওয়ার পরে বারবার জন্ম নেয়, এই কথাটা কি ঠিক না ভুল? কেন ভুল? মানুষ একবারই জন্মায়, মানুষ একবারই মরে। কি করে জানলাম আমরা? হ্যাঁ, ঈশ্বরের বাক্যতে লেখা আছে। কি লেখা আছে ঈশ্বরের বাক্যতে? কে বলবে? কে বলবে ঈশ্বরের বাক্যতে কি লেখা আছে? আমরা কি করে বুঝলাম যে মানুষের জন্ম কেবল একবারই বা বারবার জন্ম নেয় না? কোথা থেকে আমরা বুঝলাম এই কথাটা? সবাই জানে, বলছে না, সবাই বুঝে নিয়েছে ব্যাপারটা। আমার সঙ্গে সবাই বাইবেল বার করুন, আমার সঙ্গে সবাই বাইবেল বার করুন, প্রকাশিত বাক্য বার করুন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পড়ুন কেউ একজন। কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণ্য লোক, নরঘাতক, যৌন পাপে, পাপগ্রস্ত, মায়াবী, প্রতিমা পূজারী। আচ্ছা, এই মাইকটা নিয়ে কেউ যেন পড়তে হবে না, বুঝা যাচ্ছে না, আওয়াজটা যেন সবাই ফ্রেশ, সবাইকার কানে যায়। হ্যাঁ, কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণ্য লোক, নরঘাতক, যৌন পাপে পাপগ্রস্ত, মায়াবী, প্রতিমা পূজারী, যারা মিথ্যাবাদী, এদের সকলের স্থান হবে সেই আগুন ও জ্বলন্ত গন্ধকের হ্রদে। এই হলো দ্বিতীয় মৃত্যু। এই হলো দ্বিতীয় মৃত্যু। এই কথাটা আমি সবাইকে শোনাতে চাইছিলাম যে এইটাই হচ্ছে দ্বিতীয় মৃত্যু। কোথায় দ্বিতীয় মৃত্যু? নরকে, জ্বলন্ত গন্ধকের অগ্নির হ্রদে। তাহলে আপনি এই কথাটা আমাকে বলুন, তাহলে কি দ্বিতীয়বার মানুষ কোথায় জন্ম নিচ্ছে? আমরা বলি যে ওর মতো দেখতে মানে ও জন্ম নিয়েছে, বলি না? আমরা সবাই অভ্যস্ত যে ও ওর কোলে জন্ম নিয়েছে মানে ওই এসে গেছে, ও জন্ম নিয়েছে। তাহলে মানুষ কি বারবার জন্ম নিচ্ছে এর কোলে তার কোলে? নিচ্ছে না। কিন্তু বাইবেল বলছে জ্বলন্ত আগুনের হ্রদে পড়ে যাওয়া, এটা হচ্ছে মানুষের জন্য দ্বিতীয় মৃত্যু। এটা হচ্ছে মানুষের জন্য তৃতীয় মৃত্যু। এখন আমাকে বলুন, তাহলে কি শান্তি শ্মশানে আছে? হ্যাঁ, শান্তি শ্মশানে আছে? এস আর নো? কারো গলার আওয়াজ নাই। কতজন শ্মশানে শান্তি পেতে চান? হাত তুলুন। তাহলে বলছেন না কেন এস আর নো? শ্মশানে শান্তি আছে? হ্যাঁ, হ্যাঁ, সেই জন্যই তো বোঝাবার জন্যই তো এই বাক্য খুলেছি আমি। শ্মশানে শান্তি নেই, অর্থাৎ মরেও শান্তি নেই। এই কথাটা প্রযোজ্য, মরেও শান্তি নেই। আমাদের কথাটা পুরোপুরি ফ্লপ, টোটালি ফেল।
আমরা আমাদের কথাই বলি সুখ স্বপ্নে শান্তি শ্মশান, এই কথাটা পুরোপুরি ফেল আজকে। আমরা বলি যে মরে মরে গিয়ে শান্তি পেয়ে গেল, বলে না অনেকদিন দৌড়তে দৌড়তে মরলো বুড়িটা পুরোটা, মরে গেল শান্তি পেল না ভাই। আরো অসুখ। এরপর ঢুকে গেল কোথায় সে? এখানে তো কি দৌড়তে দৌড়তে মরলো, তাকে কেউ জল দিল না, তাকে কেউ চোখ কান দিল না, কেউ খাবার দিল না। কত মানুষ দেখবেন পড়ে পড়ে মরছে, কত মানুষ কষ্ট পেয়ে পেয়ে মরছে, কত মানুষ আমরা বাংলায় বলি দৌড়তে দৌড়তে মরছে, বলি তো। দগদানি মানেটা কি? কষ্ট। তাকে আমার বাড়ির লোক চায় ও মরে যাক, মরছে না কেন? বাড়ির লোক চায় ও মরে যাক, ও মরছে না কেন? কিন্তু মরছে না, দৌড়তে দৌড়তে মরছে। আমরা বলি মরে গেলেও শান্তি পেল, মরে গেল ও শান্তি পেল। কিন্তু এখানে আমাদেরকে বাইবেল বলছে মরেও শান্তি নেই। হালেলুয়া, হালেলুয়া। মরেও শান্তি নেই আপনার জন্য। কেন? কাদের জন্য? যারা যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণার্হ, নরঘাতক, বেশ্যাগামী, মায়াবী, প্রতিমা পূজক, মিথ্যাবাদী, তাদের মরেও শান্তি নেই। হালেলুয়া। কারা কারা মরেও শান্তি পাবে না? যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণার্হ, নরঘাতক, বেশ্যাগামী, যারা মিথ্যা কথা বলে, পাপগ্রস্ত মায়া। যারা নিজেদের ইচ্ছা মতো মাটি দিয়ে মূর্তি তৈরি করে পুজো করে, তারা মরেও শান্তি পাবে না। যতই মানুষ বলুক বেচারা মরে গেল, তাকে মুখে দুধ গঙ্গা জল দিয়ে তাকে আমরা বিদায় করলাম, তাকে আমরা শান্তিজনকভাবে পুড়িয়ে দিলাম, তাকে শান্তিজনকভাবে তার শ্রাদ্ধ করলাম, মরে হয়তো তার আত্মার শান্তি পাবে। ঈশ্বরের প্রিয় সন্তানেরা, মরেও শান্তি নেয়, এই কথাটা আপনি মাথায় রাখুন যে মরেও শান্তি নেয় কাদের জন্য? সুখ স্বপ্নে শান্তি শ্মশানে, এই কথাটা আজকে কেটে দিন, এই কথাটা আজকে বেকার হয়ে গেল, এই কথাটা ফেল হয়ে গেল। কারণ মরেও শান্তি নয় এই ধরনের লোকেদের জন্য। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমাদেরকে যদি দেখি যে মরেও শান্তি নেই, তাহলে কি করণীয় আছে? তাহলে কি করতে হবে আমাদেরকে? মরেও যদি শান্তি না পায় তাহলে কি করতে হবে? একালেও দুঃখ, একালেও অশান্তি, একালেও আমাদের জন্য কষ্ট, একালেও দগদানি, এই দৈহিক জীবনে আমাদের জন্য কষ্ট, মরে যাওয়ার পরেও কষ্ট পাবো, তাহলে কেন জন্মালাম? কেন আপনার স্পিরিটটাকে ক্রিয়েট করা হলো? কেন ক্রিয়েশন আপনি হলেন? কেন আপনাকে তৈরি করা হলো? কেন আপনাকে সৃষ্টি করা হলো? কি সারা জীবন হত্যা, সারা জীবন কষ্ট, সারা জীবন যাতনা, সারা জীবন নিপীড়নের জন্য? আপনি নরকে জ্বলার জন্য আপনাকে তৈরি করা হলো? না। আপনি বাচ্চাকে জন্ম দিলেন, আপনি বাচ্চাকে বড় করলেন, বাচ্চাকে শিক্ষিত করলেন, সারা জীবন তাকে অত্যাচার করবার জন্য, সারা জীবন তার বিরুদ্ধে কুচ্ছ করবার জন্য, সারা জীবন পাড়ায় পাড়ায় তাকে বলার জন্য, তার বিরুদ্ধে কথা বলার জন্য? নিশ্চয়ই নয়। তাহলে আপনি আপনার বাচ্চাকে জন্ম দিলেন, তৈরি করলেন, মানে যেন দেখতে চান সারা জীবন তার সুখ, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে হচ্ছে না সেটা আমাদের জীবনে। দুর্ভাগ্যবশত সেটা দেখতে পাচ্ছি না আমরা শান্তি, কোনো না কোনো কারণে অশান্তি জীবনে জড়িয়ে যাচ্ছে। কেউ না কেউ টেনে নিয়ে চলে যাচ্ছে, কেউ না কেউ কানে কানে মন্ত্র দিয়ে দিচ্ছে, সেই কালো ধোঁয়ার মতো কথা কানে কানে এসে কেউ না কেউ পুশ করে দিয়ে যাচ্ছে। সেই জন্য আপনার যাতে জীবন নষ্ট না হয়, ঈশ্বরের সৃষ্টি যেন নষ্ট না হয়, আর মরেও যেন আমরা অশান্তিতে নরকে না পড়ি, তাহলে কি করণীয় আছে? কি করণীয় আছে? ঈশ্বরকে ঈশ্বরকে বিশ্বাস করা আর ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে হবে। আর আর ঈশ্বরের মতো জীবনযাপন করা। ঈশ্বরের মতো জীবনযাপন করা। ঈশ্বরের মতো জীবনযাপন করতে কেউ পারবে না। পবিত্র আত্মায়। পবিত্র জীবনযাপন আমাদেরকে করতে হবে, ঈশ্বরের আদেশগুলো আমাদের পালন করতে হবে। ঈশ্বরের আদেশ কি আছে? ঈশ্বরের আদেশ কি আছে? জোরে জোরে বলো, জোরে জোরে বলো, জোরে জোরে বলো। ঈশ্বরের আদেশ কি আছে? ঈশ্বরের মেন আদেশ কি? ওই তো তোমার সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, শক্তি দিয়ে করতে হবে। আর আর প্রতিবেশীকে নিজের মতন করে ভালোবাসো। আর আর শুধু 10টা আছে। ফোনে সবাই শুনতে পাচ্ছেন? ঠিক আছে। সেই জন্য আপনার মরেও যাতে নরকে না যান, মরেও যাতে দুঃখ না হয়, সেই জন্যই প্রভু যীশু খ্রিস্ট এলেন আর আমাদেরকে বোঝালেন, বললেন
যে তোমরা কেবল ঈশ্বরের আদেশ পালন করো, তোমরা ঈশ্বরকে প্রেম করো, তোমরা ঈশ্বরের আদেশ পালন করো, তিনি যা বলেছে, তোমরা জলে ডুবে বাপ্তিস্ম নাও, আর তোমরা সারা জীবন তার পথে চলো, পবিত্র, আর জগৎ থেকে তোমরা আলাদা থাকো, জগতের কামনা বাসনা থেকে তোমরা আলাদা থাকো, তবে তোমাদের জন্য উপরে স্থান আছে, স্বর্গে স্থান আছে। তা না হলে যাদের চিন্তাধারা কেবলই নোংরা, তারা নোংরাতেই যাবে। যাদের চিন্তাধারা কেবলই নোংরা, তারা কোথায় যাবে? নোংরা। বাইবেলে একটা কথা আছে, গেহেনা। গেহেনা মানে হচ্ছে একটা নরক। গেহেনা মানে একটা নরক। গেহেনা হচ্ছে, প্রভু নরকের সঙ্গে তুলনা করেছে। সেই গেহেনা হচ্ছে, আমাদের বর্ণালা কতজন দেখেছেন? কানলাগেট যাওয়ার আগে যে বাঁদিকে বর্ণালা সবাই দেখেছেন? এখানে দেখবেন একটা গন্ধর স্তূপ, মানে এই বর্ষাকালে আপনাকে নাক চাপা দিয়ে যেতে হবে, নাহলে গন্ধই আপনার মাথা খারাপ হয়ে যাবে। সেখানে কি কি আছে? পোকামাকড়, জীবাণু, সেখানে সমস্ত রকমের নোংরা আবর্জনা সব আছে। কোথাও দেখবেন আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুনটা নিভছে না, দিনের পর দিন, রাতের পর রাত ধোঁয়া উঠতেই থাকছে। আমরা যেটাকে বর্ণালা বলি বা সেটাকে স্তূপের আবর্জনার স্তূপ বলি, গেহেনাটা হচ্ছে সেম জায়গা। ইসরায়েলের মধ্যে গেহেনা হচ্ছে সেম জায়গা। সেখানে পোকামাকড়, সেখানে আগুন, সেখানে নোংরা, সেখানে যত রকমের আবর্জনাতে পূর্ণ। প্রভু যীশু খ্রিস্ট সেইটার সঙ্গে তুলনা করা হয়েছে যে তাদেরকে টান মেরে ফেলে দেওয়া হবে। কাদেরকে? যাদের চিন্তাধারা নোংরা, যাদের চিন্তাধারা কুৎসিত, যারা নিকৃষ্ট মানের মানুষ, যারা কেবলই নিজের স্বার্থের জন্য চিন্তা করে, যাদের চরিত্র কেবলই ওই কীট পোকাদের মতো। অনেক মানুষ এত ঘৃণ্য, অনেক মানুষ এত জঘন্য আচরণ করে, দেখবেন মারা গেলেও তাকে বলে আপদটা গেছে। বলে না? বলে না? বলে না? বলে না? দেখবেন মরে যাওয়ার পরেও বলে আপদটা মরে গেছে, বেশ হয়েছে। অর্থাৎ তার আচরণ। কারণ কি? শাস্ত্রতে লেখা রয়েছে, তুমি যদি অসৎ আচরণ করো তাহলে কে আছে? হ্যাঁ, তুমি যদি অসৎ আচরণ করো তাহলে দরজায় কে বসে আছে? পাপ বসে আছে, শয়তান বসে আছে, গুঁড়ি মেরে বসে আছে, তোমাকে ধরে নেবে বলে। অর্থাৎ যারা ওই ধরনের নোংরা আচরণ করে, যারা ওই ধরনের পাপ আচরণ করে, যারা অসৎ আচরণ করে, তাদেরকে টেনে নিয়ে ওই আস্তাপুরে ফেলে দেয়া হবে। হালেলুয়া। তাদেরকে টেনে নিয়ে ওই আবর্জনার স্তূপে ফেলে দেয়া হবে। যেখানে কি কি আছে? কি কি আছে যেখানে? আমার সঙ্গে বাইবেল খুলুন সবাই, আমার সঙ্গে সবাই বাইবেল খুলুন। মার্ক 9 অধ্যায়, মার্ক 9 অধ্যায়, তাই 48 কেউ একজনা পড়ুন। নরকের যে কীট মানুষকে খায়, হ্যাঁ, তারা কখনো মরে না, হ্যাঁ। এবং আগুনও কখনো নেভে না। আমরা ওই একই বাক্য একটু ভালো করে পড়ার জন্য আমরা জিসাইয়তে চলে যাই। জিসাইয় 66, জিসাইয় 66, সরি ওটা 28 নয় 24 হবে। ওইসব লোকেরা থাকবে আমার পবিত্র শহরে, এবং তারা শহরের বাইরে গেলেই আমার বিরুদ্ধে পাপ কাজে লিপ্ত মানুষদের মৃতদেহ দেখতে পাবে। সেই দেহে কৃমি থাকবে এবং কৃমিরা কখনো মরবে না, আগুন পুড়িয়ে দেবে না, দেহগুলিকে ওই আগুন কখনো নিভাবে না। আর একবার আমরা সুন্দর করে রিপিট করি, খুব ভালো করে। ওইসব লোকেরা থাকবে আমার পবিত্র শহরে, এবং তারা শহরের বাইরে গেলেই আমার বিরুদ্ধে পাপ কাজে লিপ্ত মানুষদের মৃতদেহ। অন্য একটা ভার্সন পড়ি, অন্য একটা ভার্সন পড়ি, ঠিক গোছানো হচ্ছে না। অন্য একটা কি লেখা আছে? যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, হ্যাঁ, তাদের দেহ পুড়ে পুড়ে খাচ্ছে যে কীটগুলি, সেগুলি কখনো মরবে না। হ্যাঁ, যে আগুন দগ্ধ করেছে তাদের, হ্যাঁ, সে আগুন নিভবে না কখনো। হ্যাঁ। যারা আমার বিরুদ্ধে গেছে, যারা ঈশ্বরের বিরুদ্ধে গেছে, কারা? যারা শুনেও শোনে না, বুঝেও বোঝে না, আর দেখেও দেখে না, কারণ তারা ঈশ্বরের বিরুদ্ধে। এইখানে লেখা আছে কারা জানেন? সেই স্বর্গদূতেরা যারা ঈশ্বরের বিরুদ্ধে গেছে, সেই লুসিফারের দল। আমি কালকে ভিডিওতে দেখাচ্ছিলাম লুসিফার স্বর্গতে কি করে তার দল গঠন করছে, সবাইকার কানে কানে গিয়ে তার মন্ত্র দিচ্ছে।
ঈশ্বরের বিরুদ্ধে একটা 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 করে জড়ো করছে, একটা একটা করে জড়ো করছে, আর আমরা ঈশ্বরের গৃহে একটা একটা করে আনতে পারছি না। হালেলুয়া। লুসিফার স্বর্গতে কি করে দল গঠন করছে, একটা একটা করে বলছে, আর ঈশ্বরের বিরুদ্ধে তার কানেতে কালো কালো ধোঁয়ার মতো কথা বলছে। একটা ভিডিওতে জাস্ট দেখাচ্ছে, কানের ভেতরে প্রবেশ করে দিচ্ছে, কালো ধোঁয়ার মতো কথা জড়ো করছে। এরা হচ্ছে তারা, নরক কাদের জন্য বানানো হয়েছে? শাস্ত্র বলছে, আমি পরে দেখাচ্ছি, নরক সেই লুসিফারের জন্য বানানো হয়েছে। কিন্তু যাদের আজকে ক্যারেক্টার লুসিফারের মতো হয়ে গেছে, তাদেরকে শুধু টেনে সেখানে ফেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে লেখা রয়েছে, সেই লুসিফারের দল, সেই স্বর্গদূত যারা স্বর্গ থেকে বেরিয়েছে, যারা এই পৃথিবীতে বিবাহ করলো, সন্তান উৎপন্ন করলো, তাদেরকে টান মেরে ফেলে নরকে ফেলে দেওয়া হলো। শাস্ত্র বলছে, তাদেরকে যেই পোকায় ধরেছে সেই পোকা মরে না। হালেলুয়া। তাদেরকে যে আগুন লাগানো হয়েছে গায়ে, সেই আগুন কোনোদিনও নেবে না। হালেলুয়া। কি আগুন, কি পোকা সেটা? তাদের শরীরে যে পোকাটা চলছে, সেটা আগুনেও ঝলসে যায় না, আগুনে পুড়ে যায় না। কি পোকা সেটা? আমি বলেছি যে বিজ্ঞান প্রমাণ করেছে যে 200 ডিগ্রিতেও পোকা বাস করছে। বলেছি না বলিনি? হ্যাঁ, 200 ডিগ্রিতেও পাথর থেকে কেঁচোর মতো পোকা। হালেলুয়া। পাথর থেকে। তাহলে নরকে আগুন কত তাপমাত্রা? নরকের আগুন যদি তার থেকেও বেশি হয়, তাহলে কীট পোকা সেখানেও বাস করতে পারে। হালেলুয়া। সেই জন্য আজকে আমাদেরকে এটা দেখতে হবে, মরেও শান্তি নেই। যারা এই প্রবাদ বাক্য নিয়ে আশায় বসে আছে, যারা বলছে আমি মরে যেতে পারলে বাঁচি, অনেক মানুষ বলে মরে যেতে পারলেই হয়, মরে যেতে পারলেই বাঁচি। না, এই কথাটা ভুল। আপনাকে বেঁচে থাকতে হবে নিজের স্বার্থের জন্য, কারো স্বার্থের জন্য নয়। আপনাকে বেঁচে থাকতে হবে নিজের স্বার্থের জন্য। আপনি বলছেন আমার ছেলে আছে, আপনি বলছেন আপনার পরিবার আছে, খুব ভালো, অলরাইট, খুব ভালো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনি বলছেন আপনার পরিবার আছে, আপনাকে বেঁচে থাকতে হবে আপনার নিজের স্বার্থের জন্য, কারো জন্য না। সংসার করতে হবে, সেটা আলাদা ব্যাপার, বলেছি সংসার কেমন করতে হবে। আগের রবিবারই বলেছি তো যে কি করে সংসার করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে। আগের রবিবার না তার আগের রবিবার? তার আগের রবিবার বলেছি যে স্বামী স্ত্রীর সঙ্গে কি করে করতে হবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে কি করে থাকতে হবে, এবং কি করে সংসার করতে হবে, কি করে মিল ঝুল আমাদের রাখতে হবে। তার আগের রবিবার বলেছি। অর্থাৎ আজকে আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনাকে বেঁচে থাকতে হবে নিজের স্বার্থে, নিজের প্রাণ রক্ষার জন্য। আপনি যদি বলেন পরিবারের চাপে, সংসারের চাপে, লোনের চাপে, আপনার পাড়ার চাপে, আপনার পার্টির চাপে, আপনার যে কোনো চাপে আমি মরে যেতে পারলেই বাঁচি, আমাকে মেরে দিই গোড়া, আমি প্রাণ দিয়ে দিলেন, আপনি অনায়াসে নিজের জীবনটাকে সঁপে দিলেন, আপনি ভাবলেন মরে গেলে বাঁচি। না, মরে গেলেও বাঁচি নয়, মরে গেলেও শান্তি নেই। এই কথাটা এটাই প্রমাণ করছে। যারা বলে মরে গেলে আমি এরপর ভালো ঘরে জন্ম নেবো, ওটি হবে না। যারা বলে একালে দুঃখ, এর পরের কালে হয়তো ভালো ঘরে জন্ম নেব, ইচ্ছা মতো জন্ম নেব, না। এইটা যদি কোথাও লেখা থাকে যে মানুষ রিসাইকেল ভাবে জন্মের পর জন্ম ঘুরে আসে, 36,000, কে বলছে 42,000, কে বলছে 50,000, জন্মের পর কে বলছে 84,000 বার, কথাটা ফেল, কথাটা ব্যর্থ। যারা এই প্রবাদ বাক্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার সামনে যদি এই কথাটা বলে মরে যেতে পারলে বাঁচি, সঙ্গে সঙ্গে ক্যাচ করবেন কথাটা, সঙ্গে সঙ্গে তাকে ঘুরিয়ে বলবেন মরেও শান্তি নেই। আসুন আমি আপনাকে একটা শাস্ত্রের কথা শেখাচ্ছি, শোনাচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে, যারা মরে যাচ্ছে তাদেরকে পোকায় ধরছে, নরকের আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মরেও তাদের শান্তি নেই। হালেলুয়া, হালেলুয়া। এখনো আপনার দেহে প্রাণ আছে, আপনার চোখ আছে, আপনার মুখ আছে, মানে এখনো শক্তি আছে সেই নরকটাকে অ্যাভয়েড করবার জন্য, সেই পোকাটাকে অ্যাভয়েড করবার জন্য। এটা আপনাকে ভয় দেখানোর বাক্য নয়, এটা আপনার মন গড়া বাক্য নয়, এটা আপনাকে সেই মানে খ্রিস্টান পাবলিসিটি বাড়ানোর জন্য নয়, বা এখানে ধরে রাখার জন্য বাক্য নয়।
এটা হচ্ছে সতর্কমূলক বাক্য। আপনি যদি এটা শুনেছেন তো ভালো, তা না হলে কালো, তা না হলে কালো। নূহ বলেছিল জল আসবে, জল আসবে, মরণ দশা, পাগল ছাগলের দল, ম্যায় ম্যায় করে গ্যাঁ গ্যাঁ করে কথা বলতে জানে না, জাহাজ বানাচ্ছে। জল কোথা থেকে? 120 বছর প্রচার করেছিল। এস না, 120 বছর ধরে এক কথা বলে বলে, এক কথা বলে বলে তার সে পাগল হয়ে গেল। শেষকালে চলে এলো জল। একালেও আমরা বলছি যে তোমাদের শরীরে পোকা লাগবে, তোমাদের শরীরে আগুন লাগবে, আর সেটা কোনোদিনও নিভবে না। আপনি বলছেন শ্মশানে পুড়ে যাব 3 ঘন্টায়, তারপর বাস আমার জন্য শান্তি, আমি মিলিয়ে যাব কোথায়, আমি বিলীন হয়ে যাব কোথায়? না, ঈশ্বরের সত্তা আপনার ভেতরে আছে, ওটা বিলীন হয়ে যায় না, ওটা মিলিয়ে যায় না। ওই হাঁস মুরগি ছাগল গরুগুলো দেখতে পাচ্ছেন, ওরা বিলিয়ে যাবে, মিলিয়ে যাবে, ওরা মিশে যাবে, কিন্তু আপনার ভেতরে যেটা বাস করছে ওটা কখনো মিলিয়ে যাবে না। হালেলুয়া! ওটা ঈশ্বরের অংশ বাস করছে। হালেলুয়া! ঈশ্বরের অংশ আপনার ভেতরে বাস করছে। আর শয়তানের সেটাই হচ্ছে সব থেকে বড় চালাকি, ওই অংশটাকে নিয়ে আপনাকে নষ্ট করবে। ও আপনার শরীর নিয়ে কোনো কাজ কারবার নেই, ও কেবল আপনার আত্মা নিয়ে কাজ কারবার। সেই জন্য ওর যত চিন্তা, ওর যত ধারণা আপনাকে টেনে নিয়ে গিয়ে নরকে ফেলবে। সেজন্য ওর সময় খুব ঘনিয়ে এসেছে, আর ও এত রকম ভাবে তৈরি করেছে আপনি চিন্তা করতে পারবেন না। এখন যে বিশ্বকাপ, একটা ফুটবল বিশ্বকাপ চলছে, ফুটবল বিশ্বকাপটাকে পুরোপুরি ইলুমিনাটি দ্বারা পরিচালিত হচ্ছে। কারণ আমাদের কয়েকটা দেশ বাদে আমাদের ইন্ডিয়াও কম অংশে নয়, কিন্তু ধরতে গেলে পুরো জগৎটাই ফুটবলে ইন্টারেস্ট, ফুটবলে সবাই ঢুকে পড়েছে। আর যত স্টেডিয়াম সব দেখবেন একটা চোখের, আপনি ইন্টারনেটে সার্চ করবেন, যত ভারতের বাইরে যত ফুটবল স্টেডিয়াম আছে, ফুটবল গ্রাউন্ড আছে, তাদের শেপটা দেখাতে সব দেখবেন একটা করে চোখ, সব একটা করে চোখের সাইজে। কেন বানানো হলো সব চোখের সাইজে? যেদিন ওপেনিং সেরিমনি হয় সেই দিন যারা ডান্স করছে সব এরকম দেখাচ্ছে। আমি দেখাচ্ছিলাম কাকে, সব দেখাচ্ছে, এ ধাতাং ধাতাং করে নাচছে। কে গো এটা? কে ওটা? ওটাই ইলুমিনাটি। সমস্ত ফুটবলের ভেতরে ঢুকে গেছে। এবছর ফুটবলে কে জিতবে সেটাও ইলুমিনাটি দ্বারা ঠিক হয়ে গেছে। সেটাও ইলুমিনাটি, অর্থাৎ সেই ভ্রম, সেই শয়তান দ্বারা ঠিক হয়ে গেছে। শয়তানের চক্রে সবাই ঢুকে গেছে, আর শয়তান সমস্ত খেলোয়াড়গুলোকে, প্লেয়ারগুলোকে সব কিনে নিয়েছে। তাদের যত আজকে নাম আছে, আপনি মনে করবেন না তাদের এমনি এমনি ঈশ্বর থেকে নাম এসেছে, না। তাহলে ঈশ্বরের কাজ যে ফুলফিল করেছে, সে তার জন্য এই কথাটা প্রযোজ্য, মরে গেলে বাঁচে। আর আদার্স কেউ যদি বলে যে মরে গেলে শান্তি, ভাই এত অশান্তি আমার ভাল লাগে না। এই খ্যাচ খ্যাচ, এই প্যাচ প্যাচ, এই দিনরাত ঝগড়া, এই দিনরাত নেই নেই, এই দিনরাত অভাব, এই শাশুড়ি বয়ে খুটখুট, খ্যাট খ্যাট, যেদিকেই যাই সেদিকেই জ্বালা, আর ভালো লাগছে না, মরে গেলে বাঁচি। যে বলবে এই কথাটা, যে মরে যাবে নিজেকে, যে নিজেকে শেষ করে দেবে, তার কপালে আর কোনোদিনও শান্তি নেই, সে চিরকাল দাঁতে দাঁত ঘষবে। সেই জন্য ছোট থেকে বড় এবং নতুন থেকে পুরনো সবার জন্য এই বাক্য, মরেও শান্তি নেই, শ্মশানে শান্তি নেই, কবরে শান্তি নেই, যদি না আপনি এই বাক্যকে মেনেছেন। শাস্ত্র বলছে তুমি ঈশ্বরকে ভালোবাসবে, আর তোমার বাবা মাকে তুমি কি করবে? সেই কি বলে, কোথায় রেখে আছে যেন, বৃদ্ধাশ্রমে তুমি থাকবে আলাদা ঘরে। কোথায় বেশ দেখছিলাম, ছেলে বৌমার জন্য আলাদা ঘর করে রেখেছে, আর মায়ের জন্য আলাদা ঘর করে রেখেছে। মানে বৌমা শাশুড়িকে নিয়ে থাকবে না, আর বলছে মরে যেতে পারলে বাঁচি।
উপরে যেতে পারলে বাঁচি, তোমরা তোমার ছিঁচে দেওয়া হবে সেইদিন। কাদের? যে বলছে আমি শাশুড়ির সঙ্গে থাকবো না, শ্বশুরের সঙ্গে থাকবো না, আমি আলাদা ঘরে থাকবো, দি বলছে চলে যেতে পারলে বাঁচি বাবা, তাদেরকে ওই নোড়াই করে থ্যাঁদলানো হবে সেইদিন। আমি দেখাচ্ছিলাম কি করে থ্যাঁদলা ছিল, বড় বড় হাতুড়ি নিয়ে তাদের মাথায় মারছে, মাথাটা তুবড়ে যাচ্ছে আবার সোজা হয়ে যাচ্ছে, এটাই টর্চার। আর আপনি ইয়ে দেখেছেন, সেই লাভা দেখেছেন, লাভা লোহা গলানো দেখেছেন, ওইগুলো ভেতরে মানে দিচ্ছে, লোহা গলানো গুলো আপনার মাথা থেকে পা পর্যন্ত দিচ্ছে, আর বলছে মরে যেতে পারলে বাঁচি, মরে যেতে পারলে শান্তি। অতই সহজ, অতই সহজ। সেই জন্য মরেও শান্তি নাই, এই কথাটা সবাইকে বলবেন। যারা বলে না মরে যেতে পারলে বাঁচি, কি করলেন যে মরে গেলে বাঁচি? কি করলেন যে উপরে যেতে পারলে বাঁচি? সারা জীবন নিচে দিয়ে শুয়োরের মতো চিন্তা, সারা জীবন শুয়োরের মতো তোমার চিন্তা, সারা জীবন শুয়োরের মতো তোমার কাজ, আর উপরে যেতে পারলে বাঁচি। শুয়োর কোনোদিন উপরে দিকে তাকায়? দেখেছেন? হ্যাঁ, দেখেছেন কোনোদিনও উপর দিকে তাকিয়ে বসে আছে? গরু ছাগল দেখবেন উপর দিকে তাকায় মাঝে মাঝে, কিন্তু শুয়োর তাকায়? আর মরার সময় বলছে উপরে যেতে পারলে বাঁচি। না, উপরে যাওয়া যাবে না, অত সহজ না। সেই জন্য আচরণ ঠিকঠাক করতে হবে, আর আমাদের ধার্মিকতা, ঈশ্বরের বাক্য ঠিকঠাক পালন করতে হবে। তা না হলে কিন্তু আপনি তো মানুষের খুঁত ধরেন না? ধরেন না? একটা একটা করে ধরেন না? ধরেন না? আপনি অভিযোগ করেন না? করেন না মানুষের বিরুদ্ধে? কে করে না অভিযোগ? করো তো সবাই, সবাই করো অভিযোগ। আপনার জন্য অভিযোগ করার জন্য একজন আছে, কে বলুন তো সেটা? হ্যাঁ, শয়তান। ও গিয়ে ঈশ্বর বলছে তুমি কোথা থেকে ঘুরে এলে? বলছে আমি সারা পৃথিবী ভ্রমণ করে এলাম। ঈশ্বর বলছে দেখেছো আমার দাসকে, ইয়োবকে? তার মতো কেউ নাই। ও তখন ফুট কাটছে, ও কেন করবে না? ও সব আছে, ওর সব শান্তি, সব আনন্দ। বসে বসে তোমার আরাধনা কেন করবে না? একটু নড়িয়ে দাও, একটু ওর কেড়ে নাও, একটু ওকে জ্বালাতনে ফেলে দাও, একটু সমস্যায় ফেলে দাও, দেখো মুখে মুখে তোমাকে গাল দেবে, আমি কথা দিচ্ছি তোমাকে গাল দেবে। আপনার জন্য অভিযোগ করার প্রত্যেকটা জিনিসের খুঁত ধরবে। আপনি বলছেন আমি সব পালন করি, আপনি বাপ্তিস্ম নিচ্ছেন না। আপনি বলছেন আমি সব পালন করি, বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। আপনি বলছেন আমি সব পালন করি, অথচ আমাদের জীবন খারাপ। শয়তান বলবে না প্রভু ওকে কেন নিয়ে যাচ্ছ? ও তো আমার মতো আচরণ করেছে, ওর ভেতরে দেখো আমার অংশ ঢুকে রয়েছে, আমার আচরণ, আমার যে ব্যবহার ওর ভেতরে ঢুকে রয়েছে, তুমি কেন ওকে টেনে নিয়ে যাচ্ছ? ও তো আমার অধিকারে আছে। বলবে না? হ্যাঁ, বলবে না? বলবে না? আপনার বিরুদ্ধে দোষ ধরানোর জন্য ওই আছে, বিরোধী পার্টি আছে না নেই? হ্যাঁ, তারা বলে না যে ও ওই করছে, ও তাই করছে? বলে না? তাহলে বিরোধী আছে না নেই? আমাদের জীবনে বিরোধী আছে। তাহলে আপনি কোথায় খাচ্ছেন ও দেখছে না? যখন বলবেন প্রভু আমি যাবো স্বর্গে, হ্যাঁ ঠিক আছে এসো, প্রভু দয়া করে আপনাকে বললো এসো, ওকে শয়তানকে হাতটা খ্যাপ করে ধরবে। কি খাচ্ছিলি ওখানে পাদারে? প্রভু ও তো এসব খেয়েছে। এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা। যদি এখনো আমাদের জীবন মন্দ হয়, যদি এখনো আমাদের জীবনে যদি নোংরা থাকে, শয়তান আপনাকে যেতে দেবে না। প্রভু দয়া করে নিয়ে যেতে চাইলেও, আমি বলেছি যে স্বর্গের দরজায় পা দেওয়ার মুহূর্তে শয়তান তার ঘাড় ধরে নিয়ে তুমি আমার, একটুও বানানো কথা না, এটাই সত্যি কথা। সেই জন্য সবাই বলুন মরেও শান্তি নাই। কাদের জন্য? যারা ঈশ্বরের এইসব বাক্যগুলোকে গ্রাহ্যই করে না, যারা নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করে, তারা মরেও শান্তি পাবে না। হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু। সেই জন্য সবাইকে ধরে ধরে বলবেন, যারা জীবনে দুঃখে আছে, যাদের জীবনে কষ্ট আছে, যাদের জীবনে আশা নেই, যারা জীবনে আর বাঁচতে চায় না, যদি কখনো এরা মুমূর্ষ মানুষ দেখেছেন, তাদেরকে বলবেন যে এই বাক্যর মধ্যে এসো, স্বীকার করো যিশুকে। যিশু নামে কেউ স্বীকার করলে, কেউ বিশ্বাস করলে তার জন্য উদ্ধার। তিনি বলেছেন যে কেউ তার নামে ডাকবে সে উদ্ধার, সে পরিত্রাণ।
হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক এই বাক্যের মধ্য দিয়ে। আসুন আমরা প্রার্থনা করি সবাই।